হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখবার জন্য। তো আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 4-এর বাটারফ্লাই। একদম 1 নম্বর পৃষ্ঠা আমরা শিখবো। আজকে ভালো করে শিখবো, প্রশ্ন বানিয়ে উত্তর করে আমরা শিখবো। দেখো ভিডিওটা ওয়াচ করে থাকো তোমরা। দেখো এখানে তোমরা ছকটা দেখেই কিন্তু বুঝতে পারছো কি করতে হবে, কিন্তু এইটুখানে বুঝলে কিন্তু হবে না, যেহেতু তোমরা উঁচু ক্লাসে উঠছো। আমি চাইবো আমার ছোট বন্ধুরা আরও ভালো করে শিখুক। আমি একটু তোমাদের একটু বুঝিয়ে দিই, একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা। লুক অ্যাট দ্য পিকচার। লুক মানে দেখতে বলছে, অ্যাট মানে দিকে, দ্য পিকচার্স মানে হলো ছবির দিকে তাকাতে বলছে। ম্যাচ দ্য অ্যানিমালস, ম্যাচ মানে মিলাতে বলছে। দ্য অ্যানিমালস মানে হলো পশুদেরকে। ইন গ্রুপ এ, গ্রুপ হলো দল, আর এ হলো স্তর। এ স্তরের যে গ্রুপে যে পশুরা রয়েছে, উইথ মানে সাথে, দেয়ার মানে তাদের, বেবিস মানে বাচ্চাদের সঙ্গে, ইন গ্রুপ বি, বি গ্রুপের যে তাদের বাচ্চাদের আছে তাদের সঙ্গে কী করছে, এই গ্রুপের সঙ্গে মিলাতে বলছে। তো দেখো আমার ছোট বন্ধু, এখানে আছে কুকুর, আছে কুকুর যে বেবি, কি কুকুরের বেবি পাপ্পি, মিলিয়ে দিলাম এখানে। ধরো আমি এখান থেকে এরকম করে মিলিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু এটা হলো না। তোমাদের এটাকে প্রশ্ন যদি আমি করি যে কীরকমভাবে, দেখো প্রশ্নটা তোমাদের শেখার দরকার, উঁচু ক্লাসে উঠছো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডগ, তাই তো? কুকুরের বাচ্চাগুলোর নাম কি? কুকুরের বাচ্চার নাম জিজ্ঞেস করছে, তাহলে কি হবে? দ্য বেবি ডগস নেম ইজ পাপ্পি। তো দেখো ছোট্ট বন্ধুরা, যদি আমরা এখানে প্রশ্ন করে যদি আমি করি, তাহলে দেখো কি হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বেবি ডগ, কুকুরের বাচ্চার নাম জিজ্ঞেস করছে, তাহলে আমরা কি উত্তর দিতে পারি, অ্যান্সার করতে পারি দ্য বেবি ডগ নেম, ডগস হবে নেম পাপ্পি, তাই তো? এরকম করে আমরা করতে পারি। নিজেকেই প্রশ্ন করো, নিজেকেই অ্যান্সার করো, তবে কিন্তু ইংলিশটা ভালো করে তোমরা শিখবে। এবার দেখো এলিফ্যান্ট আছে, তাই তো? এলিফ্যান্টের বাচ্চা কে আছে বলো? এলিফ্যান্টের বাচ্চা আছে কাফ। তো দেখো ছোট্ট বন্ধুরা, আমি মিলিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো কাফ। এবার এটার প্রশ্নটা কেমন হবে? একই হবে, কিন্তু প্রশ্নটা তোমাদের করা নিজেকে শিখতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এলিফ্যান্ট বেবি, বা বেবি এলিফ্যান্ট, ঠিক আছে? তাহলে এলিফ্যান্টের বাচ্চার নাম কি আছে? তাহলে কি হবে? দ্য বেবি এলিফ্যান্ট নেম কি আছে? কাফ। হয়েছে? এরকম করে যদি তোমরা নিজেকে শেখো, তাহলে কিন্তু অনেকটা তোমরা শিখতে পারবে। তারপরে আছে ডিয়ার। দেখো ডিয়ারের কি আছে? দেখো ছোট্ট বন্ধু, এই যে ফান। ফান মানে কি বলো? হরিণ শাবক, হরিণ শাবক, ঠিক আছে? এটা হরিণ, আমরা ডিয়ার মানে হরিণ জানি। তো এটাও সেম এইভাবে নিজেকে প্রশ্ন করো যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিয়ার বেবি। উত্তরটা কী হবে? দ্য বেবি ডিয়ার নেমস কী হবে? ফান। এবার আছে দেখো টাইগার। টাইগারে কি হবে? টাইগারে কিন্তু কাফ, ঠিক আছে? দেখো তুমি দেখতে পাচ্ছ ছোটো বন্ধুরা, দেখো আমার ছোট্ট বন্ধুরা, মেলানোর চেষ্টা করি। দেখো এরকম করে তোমরা মিলিয়ে দেবে। কাফ, কাফ হলো বাঘের বাচ্চাকে বলা হয়। তাহলে এটাও সেম সেরকমই প্রশ্ন হবে। হোয়াট ইজ দ্য নেম টাইগার অফ দ্য কি বেবি, ঠিক আছে? একই একটু এদিক ওদিক, উত্তরটাই হবে দ্য বেবি টাইগার নেম ইজ কাফ। এরমভাবে যদি আমরা শিখি, তাহলে কিন্তু আমাদেরকেও যদি প্রশ্ন করে, তখন আমরা কিন্তু উত্তর দিতে পারবো যে কুকুরের বেবির নাম কি, এলিফ্যান্টের বেবির নাম কি, ঠিক আছে? ডগসের বেবির নাম কি, ডিয়ারের বেবির নাম কি, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর আজ মিলিয়ে দিলাম, তাহলে আমাদের কিন্তু পরে আর মনেও থাকবে না। তাই তোমাদের যথেষ্ট আমি চেষ্টা করেছি ছোটো বন্ধু, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।